সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পর্বে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে, প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার খুতবায় আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আর সেই বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোনো কিছু বর্জন করা, ত্যাগ করা। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি কোনো কিছু বর্জন করতে পারেন, ত্যাগ করতে পারেন, এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য একটি বড় মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কোন একটা জিনিস বর্জন করলো, সেটা হারাম কাজ হতে পারে, সেটা নিষিদ্ধ বিষয় হতে পারে, সেটাকে ত্যাগ করলো, ছেড়ে দিল, আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময় হিসেবে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি হারাম চাকরি, সুদী ব্যাংকের চাকরি যদি আপনি বর্জন করেন, তাহলে আপনি এই ভয় করার সুযোগ নেই যে আপনি জীবনে কষ্ট করবেন, বরং আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ তাআলা আপনাকে এর চেয়ে ভালো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে দেবেন। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার বেপর্দা বেহায়া স্ত্রীকে যদি তালাক দিয়ে দেন, আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর চেয়ে ভালো আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় দেবেন। অনেক দীর্ঘ আলোচনা, প্রায় 25 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা সংকলন করেছি, কিন্তু এই আলোচনা তো পুরোটাই এখানে উপস্থাপন করা যাবে না। কিন্তু কিছু কথা আমি আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে শেয়ার করব। তারপরে শেষে দুটি দৃষ্টি আকর্ষণীয় রয়েছে, সেই দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে অগ্রাধিকার দিবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার জীবন, দুনিয়ার এই পার্থিব আনন্দকে, পার্থিব বিনোদনকে, খুশিকে, মানে পার্থিব যে আরাম আয়েশ রয়েছে, সেটাকে যে ব্যক্তি পরিহার করবে, বর্জন করবে, ত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন জীবন যাপনের ক্ষেত্রে উত্তম জীবন যাপনের ব্যবস্থা করবেন, এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তোমাদের মধ্য থেকে নারী হোক, নর হোক, নারী হোক, যে কেউ নেক আমল করবে আখিরাতকে অগ্রাধিকার দিয়ে, আখিরাতের উদ্দেশ্যে, ওয়া হুয়া মুমিন, এবং ঈমান অবস্থায়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাকে অবশ্যই আমি দুনিয়ার জীবনে উত্তম জীবন যাপন করার ব্যবস্থা করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আখিরাতে তাদের জন্য আমরা, আল্লাহ তাআলা বলেন, এমন উত্তম প্রতিদান দেব, সে যা আমল করেছে তার চেয়ে উত্তম প্রতিদান আমি তাকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুশ শুরার 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি শুধুমাত্র আখিরাতকে অগ্রাধিকার দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াকে, দুনিয়ার আরাম আয়েশকে, দুনিয়ার এই চাকচিক্য বাহ্যিক এই বিনোদনকে বাদ দিয়ে যে ব্যক্তি আখিরাতকে অগ্রাধিকার দিবে, আল্লাহ তাআলা বলছেন
মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে আখিরাতের অর্জনটাকে অগ্রাধিকার দেবে, আখিরাতের উপার্জনটাকেই বেশি গুরুত্ব দেবে, নাজিদ লাহু ফি হারসিহি, তার সেই উপার্জনের মধ্যে আমি বাড়িয়ে দিব। আর এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি দুনিয়ার, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার জীবন এবং দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আরাম আয়েশকে যে ব্যক্তি অগ্রাধিকার দেবে, সেটাকেই কামনা করবে, নুয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, দুনিয়াতেই তাদের আমলটুকু, তাদের কাজটুকু আমি পরিপূর্ণরূপে বুঝিয়ে দিব। তাহলে দুনিয়া তো আপনার উপর জুলুম করা হবে না। দুনিয়ার জন্য চেষ্টা করছেন তো পেয়ে যাবেন। আমাদের মধ্যে আমরা যারা দুনিয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, আমরা দুনিয়ার জন্য পাবো। নুয়াফি ইলাইহিম আমালাহুম, তাদের যতটুকু কাজ আছে সেই কাজের পরিণাম যতটুকু, ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে বুঝিয়ে দিবেন। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, দুনিয়াতে তাদের উপর কোনোভাবেই কম করা হবে না, কোনোভাবে অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না। যতটুকু পাওয়ার ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কয়েকটি হাদিসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন কাতাদা ইবনে দাআমাত আস-সাদুসি, তিনি প্রসিদ্ধ তাবেঈ ছিলেন। তিনি বলেন, যে ব্যক্তি লা ইয়াকদিরু রাজুলুন আলা হারাম, কোনো ব্যক্তি যদি সে হারাম কাজের উপর নিজে সক্ষম না হয়ে থাকে, যে হারাম কাজ এটা করতে ইচ্ছা পোষণ না করে থাকে, এবং হারাম কাজটাকে সুম্মা ইয়াদাউহু, তাকে হারাম কাজের জন্য কেউ বাধ্য করেছে, অথবা জীবনে কোনো পর্বে তিনি হারামের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন। যেমন অনেককে দেখা যায় সুদী ব্যাংকে কাজ করেন, তিনি মনে করেন আমি জব করি, জব কোনো সন্দেহ নেই, জব সহ দুনিয়ার যত কাজ আছে প্রত্যেকটি কাজের মধ্যে আপনাকে অবশ্যই আল্লাহর বান্দা হিসেবে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এর ডেফিনেশন থেকে, এর সংজ্ঞা থেকে বের হয়ে কাজ করবেন, সেটা জব নয়, সেটা আপনার প্রয়োজন নেই। তাহলে আপনার আখিরাত আপনি নষ্ট করলেন। কাতাদা ইবনে দাআমাত আস-সাদুসি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, ওই হারামকে সুম্মা ইয়াদাউহু লাইসা বিহি ইল্লা মাখাফাতাল্লাহি আযজা ওয়া জাল, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে ওই হারামকে সে ব্যক্তি যদি বর্জন করে থাকে, আপনি বাউন্ড হয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু আপনি বের হওয়ার সুযোগ আছে, হারামকে বর্জন করার সুযোগ আছে। আল্লাহ তাআলাকে ভয় করে হারামটাকে আপনি বর্জন করলেন, ইল্লা আবতালাহু ফি আজিলিদ দুনিয়া ক্বাবলাল আখিরাহ মা হুয়া খায়রুল লাহু মিন যালিক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই জীবনে তাকে আখিরাতের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই তার জন্য যেটা তার জন্য এর চেয়ে কল্যাণকর সেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় দেবেন। বিনিময় দেবেনই। একটু দেখেন না, অবশ্য অনেকের যার অন্তরে যতটুকু ঈমান আছে এই বক্তব্য তিনি ততটুকু নিতে পারবেন, সবাই নিতে পারবেন না। কারণ কয়েকজনকে যদি বলেন যে ভাই চাকরি ছেড়ে দেন, তিনি আপনার দিকে তাকাবেন আর হাসবেন, কারণ ঈমান অতটুকু পর্যন্ত যায় নাই। এই বক্তব্যের মানে জায়গায় যেতে হলে আগে অন্তরের ঈমানের যেই পাওয়ার রয়েছে, ভলিউম আছে, এই ভলিউমটাকে একটু হাই করতে হবে। এই হাই ভলিউম না হলে চাকরি ছেড়ে দিয়ে এসে ঘরে বসে থাকবেন, এটা পারবেন না। গত বছর, আগের বছর সম্ভবত দুই ব্যক্তিকে দেখলাম অনেক হাই প্রোফাইলের ব্যাংকে চাকরি করত, এখন ব্যবসা করে। বলছেন যে আমরা অনেক সুন্দর জীবনযাপন করতেছি, আমার সামনে সাক্ষী দিয়েছেন যে আমরা অনেক সুন্দর জীবনযাপন করতেছি। হারাম থেকে বেরিয়ে আসেন, হারামের সাথে সম্পর্ক ছিন্ন করেন, আপনি দেখতে পাবেন যে আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসছে। আপনি জীবনের ভালো দিকটাকে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। পরের হাদিসটি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, মা মিন আবদিন তারাকা লিল্লাহি শাইআন, আল্লাহর কোন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো একটা বিষয়কে পরিত্যাগ করে, বর্জন করে,
এমনকি সেটা যদি বৈধ বিষয় হয়, যেটা আল্লাহর আনুগত্য থেকে আপনাকে দূরে সরিয়ে রেখে দেয়। অনেকের আছে, তিনি মানে এমন একটা চাকরি নিয়েছেন, এমন একটা জব নিয়েছেন, জবের কারণে তিনি জুমার সালাত আদায় করতে পারেন না, জবের কারণে তিনি জামাতে সালাত আদায় করতে পারেন না, জবের কারণে তিনি আল্লাহ তাআলার আনুগত্য যেভাবে করা দরকার সেভাবে করতে পারেন না, সেটাও তিনি ত্যাগ করতে পারেন। এটা যে হারাম হতে হবে এটা শর্ত নয়। মা মিন আবদিন, আল্লাহর কোনো বান্দা তারাকা শাইয়ান লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো জিনিসকে ত্যাগ করে থাকে, তাহলে ইল্লা আবদালাহুল্লাহু বিহি মা হুয়া খায়রুম মিন, এর চেয়ে যেটা উত্তম আল্লাহ রাব্বুল আলামিন সেই উত্তম বিনিময় তাকে দিবেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন দিক থেকে সেটা দেবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, যে দিকটা সে কল্পনাও করে নেই, চিন্তাও করে নেই, এমন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেটি ব্যবস্থা করে দিবেন। ওয়ালা তাহাওয়ানা বিহি আবদুন ফাআখাযা মিন হাইসু লা ইয়াসলুহু ইল্লা আতাহুল্লাহু বিমা হুয়া আশাদ আলাইহি, আর যদি সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে, এই বিষয়ে উদাসীনতা অবলম্বন করে, তাহাউন করে, খামখেয়ালি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন জঘন্যতম অবস্থার দিকে আল্লাহ তাআলা ঠেলে দিবেন। কারণ আল্লাহর বিধান থেকে বাইরে গেলে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন যাপনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণ করে দেন, জীবন যাপনে তিনি সংকীর্ণ অবস্থায় চলে যান। একই রিওয়ায়াত, এটি জুহরি সালেম থেকে, সালেম তার পিতা থেকে মরফু রিওয়ায়াত বর্ণনা করেছেন। এটা সিলসিলা যাহাবিয়ার একটি সনদ। মা তারাকা আবদুন শাইয়ান লা ইয়াতরুকুহু ইল্লা লাহু, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন কোনো কিছু পরিহার করে, বর্জন করে, ত্যাগ করে, আউয়াদাল্লাহু মিনহু মা হুয়া খায়রুন লাহু ফি দীনিহি ওয়া দুনিয়াহু, এই হাদিসের মধ্যে অতিরিক্ত কথা হচ্ছে দ্বীনের ব্যাপারেও হতে পারে, দুনিয়ার ব্যাপারেও হতে পারে। মানে দুনিয়ার জন্য যদি বর্জন করে থাকেন, তাহলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ক্ষেত্রে আপনাকে উত্তম, এর চেয়ে ভালো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা বিনিময় হিসেবে দেবেন। দ্বীনের ক্ষেত্রে যদি হয় থাকে, তাহলে দ্বীনের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে ভালো যে জিনিসটুকু, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি করবেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। এরপরে রিওয়ায়াতটিও ঠিক একই রিওয়ায়াত, মানে কাছাকাছি রিওয়ায়াত, এর জন্য আর বললাম না। আসুন, এখানে অনেক লম্বা উদাহরণের মধ্যে কয়েকটা উদাহরণ আমরা নিতে পারি। প্রথম যে উদাহরণটি আনবো সেটা হচ্ছে আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বাবেল শহর থেকে যখন হিজরত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য শেষ পর্যন্ত ইব্রাহিম আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে চলে আসলেন বর্তমান যেই ফিলিস্তিন এবং ইসরায়েল, গাজা, এই অঞ্চল, যে অঞ্চল আছে এই অঞ্চলে। এটা এখন বর্তমানে আল খলিল শহর যেটা, এটা মূলত ইসরায়েলের মধ্যে পড়েছে, ইসরায়েল দখল করে নিয়ে গেছে। যখন তিনি হিজরত করে আল্লাহর সন্তুষ্টির জন্য ফিরে আসলেন ওই অঞ্চল থেকে, তার ওই জনগণকে যখন পরিহার করলেন, বর্জন করলেন, ত্যাগ করে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি পুরস্কার দিলেন, ইব্রাহিমের কোনো সন্তান হতো না। এটা নিশ্চয় আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হতো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনামের 84-85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে উপহার হিসেবে দিলাম, ওয়াহাবনা লাহু, তাকে আমি হেবা করলাম, দান করলাম। আল্লাহ তাআলা বলছেন ইসহাক এবং ইয়াকুব, এই দুইজনকে, কুল্লান হাদাইনা, এবং এদের সবাইকে আমি হেদায়েত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি ওই অঞ্চল থেকে হিজরত করে আল্লাহর সন্তুষ্টির জন্য আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মনের মধ্যে সবচেয়ে খুশির বিষয় ছিল যে তার সন্তান নেই, একটা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক এবং ইয়াকুব, এই দুইজনকে দিলেন। ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ আলাইহি বিষয়টি বিস্তারিত তার তাফসীরের মধ্যে আলোচনা করেছেন। যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আমরা শোনাতে পারলাম না, যেহেতু সময় আমাদের সাপোর্ট করবে না। 2 নম্বর, এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় ভূমি যেখানে জন্মগ্রহণ করেছেন, এবং মানে তিনি একথা ঘোষণাই করেছেন, মক্কা নগরীকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণাই করেছেন যে মক্কা নগরী সম্পর্কে তিনি বলেছেন যে ইন্নাকা লা আহাব্বি বিলাদিল্লাহি ইলাই, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার কাছে আল্লাহ মানে সবচেয়ে বেশি প্রিয় একটি শহর যেখানে আমি জন্মগ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে চলে গিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করে গেছেন। এখন ত্যাগ করে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুধুমাত্র মুহাম্মদ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও লোকেরা কেউ নবী হিসেবে স্বীকার করেছেন খুব কম সংখ্যক, আর অধিকাংশ লোকই নবী হিসেবে স্বীকার করেন নাই, উপহাস করতেছিলেন। কিন্তু হিজরত করে যাওয়ার পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকেন নাই। হিজরত করে যাওয়ার পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হিসেবে, একটা রাষ্ট্রের প্রধান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান হয়ে গেলেন। দেখছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়ে পৌঁছেছেন। এই যে আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহর জন্য যদি ছাড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন এর চেয়ে বেশি, এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন, এর চেয়ে ভালো জিনিস আপনার জন্য আল্লাহ তাআলা বিনিময় হিসেবে দিবেন। একেবারে জ্বলন্ত উদাহরণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে উদাহরণের মধ্যে রয়েছে, এটা আলোচনা করলাম না, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন, মুহাজিরিনরা যারা হিজরত করে আসছেন, মক্কায় তাদের অবস্থা কি ছিল? তারা নির্যাতিত হচ্ছিলেন, এর মধ্যে অধিকাংশ তাদের বাড়িঘরে থাকার কোনো সুযোগ ছিল না, বিভিন্নভাবে নিষ্পেষিত হচ্ছিলেন, আত্মীয় স্বজনের মাধ্যমে নিষ্পেষিত হচ্ছিলেন। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রাসূলের নির্দেশে মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় আল্লাহর সন্তুষ্টির জন্য চলে আসলেন, তখন তাদের আবাসনের ব্যবস্থা করা হলো, তাদের থাকার ব্যবস্থা করা হলো, এমনকি তাদের পারিবারিক ব্যবস্থা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। এটা আপনারা নিশ্চয়ই জানেন, মাদানী সমাজের যেই চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আরেকটি উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ, অনেক লম্বা আলোচনার মধ্যে জাস্ট উদাহরণটা বলে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাচ্ছিলেন, মক্কার কুরাইশ নেতারা দেখলো যে আর কোথাও তালাশ করে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রাস্তা গ্রহণ করেছেন যে রাস্তায় তারা তালাশ করার কথা না, যে রাস্তায় স্বাভাবিকভাবে মানে মানুষের গতিপথ নেই, মানুষ চলাচল করে না, এমন একজন রাস্তার মানে পরিদর্শক, মানে রাস্তা নির্দেশক নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উরাইকিত হচ্ছে তার নাম। সে অত্যন্ত গভীর জ্ঞানী, সে সূক্ষ্মভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মানে বিপরীত দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে নিয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি মুদলাজ গোত্রের কাছাকাছি জায়গা দিয়ে অতিক্রম করতেছিলেন, বনি মুদলাজ গোত্রের এক ব্যক্তি সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম আল মুদলাজি, সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম, সে দেখলো যে তিনজন লোক, একটা বাহিনী যাচ্ছে। সে বুঝতে পারলো এটা আর কেউ না, সম্ভবত মুহাম্মদ, এবং মুহাম্মদের সাথে যারা ছিল তারাই। তাকে এক তার চাচতো ভাই এসে বলল যে এই দেখো, এই মক্কার কুরাইশ নেতারা ঘোষণা করেছে যদি মুহাম্মদকে জীবন্ত ধরে নিয়ে আসতে পারে অথবা তার মাথা নিয়ে আসতে পারে 100 উট। তখনকার সময় একটা উটের দাম মানে কেমন পর্যায়ে ছিল, তখনকার সময়ের একটা উটের দাম কেউ কেউ বলেছেন যে মানে 500 দিনার পরিমাণ মানে ছিল, উটের এই দাম ছিল। 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে, 100 উট। সুরাকা তার চাচতো ভাই যখন বলল, তাকে ধমক দিল, বললো যে না, এটা আমি চিনি, ওই অমুক দল, ওরা তাদের তাদের গৃহপালিত পশু হারিয়ে গিয়েছে, তালাশ করার জন্য যাচ্ছে, আমি জানি। এদিক থেকে সুরাকা নিজেই প্রস্তুতি নিয়ে
নিজের অস্ত্রশস্ত্র নিয়ে ঘোড়া নিয়ে সুরাকা বের হয়ে গেল। সুরাকা জানে যে 100 উট অনেক বিশাল ব্যাপার, এটা আজকে আমারই দরকার। সুরাকা ইবনে মালিক ইবনে জুয়শুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, ইতিহাস পড়ে নেবেন, এটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে, যখন সুরাকা ইবনে মালিক ইবনে জুয়শুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকাকে লক্ষ্য করেন, সুরাকা কাইফা বিকা ইজা লাবিস্তা সাওয়ারিয়া কিসরা, তোমার অবস্থাটা কেমন হবে সেদিন, যেদিন তুমি ওই পারস্য সম্রাটের তার যে রাজকীয় পোশাক রয়েছে সেই রাজকীয় পোশাক তুমি পরিধান করবে, তখন কেমন হবে তোমার অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় সেই পারস্য সম্রাট, কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে পালিয়ে যাচ্ছেন, কিন্তু ঘোষণা দিচ্ছেন কাইফা বিকা, কেমন হবে তোমার অবস্থা সেদিন। সুরাকা নিজেই অভিভূত হচ্ছিলেন, আনন্দিত হচ্ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে একদিন সম্ভবত পারস্য সম্রাটের রাজকীয় পোশাক আমার গায়ে উঠবে। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পারস্য বিজয় হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের রাজ মুকুট এবং তার সেই রাজকীয় পোশাক নিয়ে এসে সুরাকা ইবনে মালিক ইবনে জুয়শুমকে ডাকলেন। ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের মধ্যে পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই পোশাকের কথা বলেছিলেন, তুমি আজকে এই মদিনার পুরা শহরে এই রাজকীয় পোশাক পরে ঘুরবে। আউয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, সেদিন ওই 100 উট এর লোভ ছেড়ে দিয়েছিল। সুরাকা ইবনে মালিক ইবনে জুয়শুম বনি মুদলাজ গোত্রের একজন বেদুইন ব্যক্তি, দেখেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য 100 উট দরকার নেই, কিন্তু এমন মর্যাদা পেয়েছিল যে মর্যাদা পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ, সময় হাতে নেই আমাদের, আরেকটি পয়েন্ট আলোচনা করব, এটিও গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আর রুমি, রোম থেকে এসে ইসলাম গ্রহণ করেছেন। রোম থেকে এসে ইসলাম গ্রহণকারী অনেক বেশি ছিল না। সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই হিজরত করে চলে গিয়েছেন, তিনি হিজরত করতে পারেন নাই। কারণ ছিল তার মক্কাতে কাজ কারবার ছিল অনেক বেশি, ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়েছেন, কাজ কারবার গুছাতে দেরি হয়ে গিয়েছে। কিন্তু হিজরতের নির্দেশ, হিজরত করতেই হবে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা সব কিছু গুছানোর পরে হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন। প্রতিমধ্যে মক্কার মুশরিকরা সুহাইব রাদিয়াল্লাহু তাআলাকে কি করলেন? বাধা দিলেন। ফাকালু লাহু, সুহাইবকে বললেন, আতাইতানা সুলুকান হাকিরান, বলে মক্কায় যখন আসছো তখন ভিক্ষা করতে আসছো দেখছিলাম, কই কিছু তো দেখলাম না তোমার কাছে আসছো, যে আজকে এই বিশাল সম্পদ নিয়ে কোথায় তুমি চলে যাচ্ছ? আমাদের এখানে তো তুমি আসছো, টাকা পয়সা দেখলাম না তোমার কাছে, ভিক্ষুক আসছিলা, ভিক্ষা করতে আসছিলা, তুমি কোথায় যাচ্ছ? তারা তো জানে যে সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করার জন্য যাচ্ছেন। বলে যে না, তোমাকে যেতে দেওয়া হবে না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর ব্যাপারে বলেছেন, যারা তীরন্দাজদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ তীরন্দাজ ছিলেন, তার মধ্যে একজন সুহাইব ছিলেন, একজন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুহাইব রাদিয়াল্লাহু বলেন, তোমরা জানো
আমি আমার এই বেল্টের মধ্যে যে তীর রেখেছি এগুলো পুড়িয়ে যাওয়া পর্যন্ত একজন ব্যক্তি তোমাদের মধ্যে আমার কাছে আসতে পারবে না। এরপর আমার তরবারি আমি বের করব। আমি বিশ্বাস করি আমার এই তরবারির সামনে একজন ব্যক্তি আমার জীবন থাকতে আসতে পারবে না, তারপরে তোমাদের সাথে ফয়সালা হবে। সুতরাং তোমরা সাহস করে আমার সামনে আসো না, তোমরা কি চাও সেটা বলো। তখন তারা বলল যে এই যে সম্পদ তুমি নিয়ে যাচ্ছ, এই সম্পদ যদি আমাদেরকে দিয়ে যাও তাহলে তোমাকে যেতে দিতে আমাদের কোনো বাধা নেই। তখন সুহাইব ইবনে সিনান আল-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই সম্পদ যা আছে সব তোমরা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার সম্পদ পুরোটাই ত্যাগ করে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য চলে গেলেন মদিনায়। ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে দেখতে পেলেন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ তিনি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, আর এটা তো টেলিফোনের যুগ নয়। ফজরের সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তার সামনে এসে বললেন, ক্বালা রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া, রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া, রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া। হে আবু ইয়াহইয়া, সুহাইব সিনান আর-রুমি, তোমার যেই বেচা কেনা করেছো আল্লাহ তাআলার সাথে সেটা লাভজনক হয়েছে, সেটা লাভজনক হয়েছে, সেই বেচা কেনা তোমার লাভজনক হয়েছে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, যেটা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আগেই ইনফরমেশন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সুহাইব নিজের জীবনের সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় চলে আসছেন। আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর চেয়ে উত্তম, তার জীবনে এর যে উত্তম যে প্রতিদান, সেই প্রতিদান দিয়েছেন। আরেকটি ঘটনা রয়েছে, সেই ঘটনাটি হচ্ছে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এটা আল্লাহ তাআলার মানহাজ, এটা হচ্ছে এমন একটি সুন্নাহ। এই সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার রীতি নিয়ম, এই সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটি বিষয়ে, দ্বীনের প্রত্যেকটি বিষয়ে এভাবেই বাস্তবায়ন করেন। আপনি যদি আল্লাহর জন্য কোনো কিছুকে ত্যাগ করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে উত্তম প্রতিদান দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছেন। এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ব্যাপকভাবে গালিগালাজ করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন এবং হাসতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন এবং হাসতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু বলছেন না, গালিগালাজ করতেছেন। যখন এমন ভাবে এত বেশি গালিগালাজ করলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটি উত্তর দিলেন, সামান্য একটা উত্তর দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে গেলেন এবং রাগান্বিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আমাকে গালিগালাজ করতেছিল আর আপনি বসে ছিলেন, দেখলাম যে আপনি হাসছেন, কিন্তু যখন আমি তাকে বললাম একটা কথা তখনই আপনি উঠে গেলেন, আপনি রাগান্বিত হলেন, মনে হলো যেন আপনি রাগান্বিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, যখন লোকটা তোমাকে গালিগালাজ করতেছিল, ইন্নাহু মাআকা মালাকুন ইয়ারুদ্দু আনক, তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ওই ব্যক্তির বক্তব্যের উত্তর দিচ্ছিল। কারণ তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য তার সাথে বিতর্ক এড়িয়ে যাচ্ছ, আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি তার সাথে এই ঝগড়া পরিহার করে যাচ্ছ। এই জন্য একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর দিচ্ছিল। কিন্তু ফালাম্মা রাদাত আলাইহি বাদা কাউলিহি, যখন তার একটু কথার তুমি উত্তর দিলে, ওয়াকা শাইতানু, সোজা শয়তান এসে উপস্থিত হয়ে গেছে। শয়তান একবারে ডাইরেক্ট এসে এখানে উপস্থিত হয়ে গেছে। ওয়ালাম আকুন লিআকউদা মা শাইতান, শয়তানের সাথে আর আমি বসতে পারি না। আমি দেখি যেখানে শয়তান এসে গিয়েছে, যেখানে ঝগড়া হয়
সেখানে যদি আপনি ঝগড়ার মধ্যে লিপ্ত হন, তাহলে আপনি শয়তানকে ডেকে আনলেন। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সেটাকে পরিহার করতে পারেন, ত্যাগ করতে পারেন, তাহলে আপনি আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা জবাব দেবে, এবং আপনি এর জন্য উত্তম প্রতিদান, উত্তম বিনিময় দুনিয়াতে পাবেন। এখানে আজকের আলোচনার বিষয়টি এখানে শেষ করব। মানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু আর সেগুলো আলোচনা করলাম না। এই পয়েন্টের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি শিক্ষণীয় বিষয় আমি গবেষণায় সেগুলো উল্লেখ করেছি, খুবই গুরুত্বপূর্ণ। এটি আল্লাহ রাব্বুল আলামিনের মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো জিনিস ত্যাগ করবে, পরিহার করবে, বর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অবশ্যই যেটা বান্দার জন্য এর চেয়ে কল্যাণকর, এর চেয়ে উত্তম, সেটা দিবেন। কারণ কি? 1 নম্বর কারণ হচ্ছে ফিহি তাকদীমু রিদাল্লাহি আযজা ওয়া জাল্লা আলা রিদাল খালক। কারণ আপনার এই কাজের মধ্যে আপনি মানুষের সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টিটাকে অগ্রাধিকার দিয়েছেন। কেন আপনাকে এই পুরস্কারটা দেওয়া হবে? মানুষের সন্তুষ্টি কিছুই না, অর্জন করতে পারবেন না। এটা ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, তুমি যদি সারা জীবন চেষ্টা করো তাহলে মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবে না। রিদান নাস গায়াতুন লা তুদরাক, এটা অর্জন করা সম্ভব নয়। আপনি যদি একজনকে সারা জীবন সব কিছু দিয়ে যান, কিন্তু হঠাৎ করে কোনো একদিন একটা জিনিস দেন নাই, যে ভাই এই লোকটা অনেক কিছু আছে কিন্তু আমাদের কিছু দেয় না, এক কথায় শেষ। সুতরাং আল্লাহ তাআলা সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়েছেন। 2 নম্বর হচ্ছে ফিহি ইমতিসালু তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইত্তিবাইল হাওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের দিকটাকে অগ্রাধিকার দিয়েছেন, নিজের প্রবৃত্তিকে অগ্রাধিকার দেন নেই, প্রবৃত্তির অনুসরণকে বাদ দিয়েছেন। কারণ আপনি বর্জন করতে পেরেছেন। প্রবৃত্তির অনুসরণটা, আপনার ইগোটা আপনি কাজে লাগান নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা বেশিরভাগ লোকই তো আগে ইগোটাকে অগ্রাধিকার দিই। আমাদের কথায়, আমাদের কাজে, এমনকি একটা ক্ষুদ্র বিষয়ে, ছোট্ট বিষয়, যে বিষয় হয়তো আপনার সাথে আমার কোনো কারণে দ্বিমত হয়েছে, এটা মনে করেন আমার ভুলই হয়েছে, সেখানে আপনি ইগো নিয়ে এসে নিজেকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন। এটাই স্বাভাবিক, এটাই দেখা যাচ্ছে। কিন্তু না, তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে পারেন নাই, সেই পুরস্কার পাবেন না। 3 নম্বর হচ্ছে, এই কথা থেকে, এই হাদিস থেকে এবং এই বক্তব্যগুলো থেকে বোঝা যায়, ইন্নামা তারকু শাইয়্যি লিল্লাহি ইউতাবারু তাওয়াদুআন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু বর্জন করা, এটি বিনয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। এটা বিনয়ের একটা পরিচয়। আপনি সত্যিকার বিনয় অর্জন করতে পেরেছেন। ওয়া আদামু তারকি লিহাদ্দিন নফস, আর আপনি আপনার ইগোকে কাজে লাগান নাই, ইগোকে আপনি কি করেছেন? নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। আপনার নফসের যেই তাড়না আছে, সেখান থেকে আপনি নিজে মুক্ত থাকতে পেরেছেন। আর নফসের তাড়নাকে যদি আপনি অগ্রাধিকার দেন, ফাহুয়া ইস্তিকবারুন ওয়া ইস্তিআলা, এটা হচ্ছে অহংকার, এটা হচ্ছে নিজেকে অন্যের উপর বড় করে তোলা। কাজটা সহজ নয়। তারপরেও কিন্তু যদি ত্যাগ করতে পারেন, তাহলে আপনি অনেক বড় কাজ করলেন। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি এই হাদিস থেকে বোঝা যায়, সেটা হলো এই, ফিহি দালিলুন আলা আন্না তারকা ইবাদাহ ইযা সাহহাত নিয়াতুহু। খুব ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা শাইআন লিল্লাহ, শুধু বর্জন করা, কিছুই তো করেননি। প্রত্যেকটি বর্জনই ইবাদত। তখন ইবাদত হবে ইযা সাহহাত নিয়াতুহু, যখন এর নিয়তটা শুদ্ধ হবে। ওই লিল্লাহ শব্দ থেকে বোঝা যাচ্ছে, আপনি যদি নিয়ত শুদ্ধ হয়ে থাকে, যে কোনো জিনিস ত্যাগ করেন, এমনকি হালাল জিনিস যদি ত্যাগ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলেও আপনি সওয়াব পাবেন, এটা ইবাদত হবে। অথচ এর মাধ্যমে কিছু করেন নাই। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জেনা করার সুযোগ রয়েছে, ব্যভিচার করার সুযোগ রয়েছে, অথবা ঘুষ খাওয়ার সুযোগ রয়েছে, বা সুদি কারবার করার, সুদ খাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু ত্যাগ করেছে, এটি ইবাদত। ত্যাগের মধ্যে কিছু নেই, কিন্তু তারপরে ইবাদত হবে, এটি ইবাদত। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে হাদিসের মধ্যে যে শব্দটি এসেছে, যে আউয়াদাহুল্লাহ, আল্লাহ তাআলা বিনিময় দিবেন। আত-তা'ওয়ীদু লা ইয়াকুনু ইল্লা ফিদ দুনিয়া
খেয়াল রাখতে হবে যে বিনিময়টা দুনিয়া ছাড়া আর কোথাও হয় না। তাহলে এটা আপনাকে দুনিয়াতে দেওয়া হবে, আখিরাতে নয়। এটা হয়তো অনেকে এই ব্যাখ্যা করতে পারেন হাদিসের ভুল ব্যাখ্যা। হাদিসের এই বক্তব্য থেকে বোঝা যায় এই বিনিময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে দেবেন, কারণ তাওয়িজটা বিনিময়টা দুনিয়াতে হয়। আর আখিরাতে যেটা হয় থাকে, আম্মা ফিল আখিরা ফাইন্নাহু জাযাউন লা ইওয়াদুন, সেটা হইতে প্রতিদান পুরস্কার। আখিরাতে ইওয়াদ বিনিময় হয় না, আখিরাতে আল্লাহ তাআলা বিনিময় দিবেন না। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে বিনিময় দেবেন, অবশ্যই দুনিয়াতে আপনাকে এর চেয়ে উত্তম বিনিময় দিবেন। আরও অসংখ্য উদাহরণ রয়েছে, কিন্তু সময়ের কারণে এটা শেষ করে আরেকটি পয়েন্টে আমি যাব, যে পয়েন্টটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা খুবই জরুরি দরকার মনে করছি। সময় তো হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, সময় আমাদের এমনিতেই শেষ হয়ে গিয়েছে, তারপরেও একটি কথা না বললেই নয়। সেটা হচ্ছে এই ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন যে একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি, মাইলস্টোন ট্র্যাজেডি যেটাকে বলা হচ্ছে আমাদের বাংলাদেশে, এটা একটা জাতীয় পর্যায়ের ভয়ঙ্কর একটা ট্র্যাজেডি। আসলে আমরা প্রথমে এর জন্য দুঃখ প্রকাশ করি এবং এর মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে উত্তমভাবে ক্ষতিপূরণ করা যায় সেভাবে করে দিন, আল্লাহুম্মা আমিন। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, শিশুরা মারা গিয়েছে এবং যা কিছু হয়েছে, আমি জানি না এখানে খুতবা দিয়েছি কিনা আমি, যে তাকদীরের বিষয়টি আল্লাহর বান্দা কিভাবে নেবে। এইখানে এই জুমায় মানে এই মসজিদে দিয়েছি কিনা জানি না, কোথায় দিয়েছি আমি, সেখানে 11টি পয়েন্ট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রত্যেকটা ইমানদারের জানা দরকার। এখানে কোনো বিষয় এমন নেই যে এটা হঠাৎ করে হয়ে গিয়েছে আল্লাহ তাআলার ইলমের বাইরে। এটা আপনাকে আমাকে সবাইকে বিশ্বাস করতে হবে, এটা ওই পরিবারকে বিশ্বাস করতে হবে। মানে হঠাৎ করে একটা কিছু হয়ে গিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে ছিল না, এ কথা বলার সুযোগ নেই। খেয়াল রাখবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে আছে, এভাবে হবেই। সুতরাং এই জন্য তাকদীরের মাসআলার মধ্যে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, সেটা হলো এই, যখন ঘটে যাবে তখন আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তি বলবে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন এবং আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেটাই হয়ে গিয়েছে। এখানে আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আগে আলোচনা করি। হাদিসের মধ্যে এই হাদিসটি জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন 23804 নম্বর হাদিস, আবু দাউদ সুনানের মধ্যে বর্ণনা করেছেন 3111 নম্বর হাদিস, নাসাই সুনান কুবরার মধ্যে বর্ণনা করেছেন 1846 নম্বর হাদিস। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রশ্ন করলেন, মা তাউদ্দুনা শাহাদা, তোমরা আমার উম্মতের মধ্যে কাদেরকে শহীদ মনে করো, শাহাদাতের সংজ্ঞাটা কি, শাহাদাত তোমরা কিভাবে মনে করে থাকো। কাল রাসূলুল্লাহ কালা, তারা বললেন কালু আল কাতলু ফি সাবিলিল্লাহি তাআলা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা মারা যাবে তাদেরকে তো আমরা শহীদ মনে করে থাকি, তারাই তো শহীদ, এটাই আমরা মনে করে থাকি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার ছাড়াও আরও 7 প্রকারের মানুষ আমার উম্মতের মধ্যে শাহাদাতের মর্যাদা পাবে, আরও 7 প্রকার মানুষ এই উম্মতের মধ্যে শাহাদাতের মর্যাদা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি করে তাদের নাম উল্লেখ করেছেন। আল মাতউন শাহীদুন, মহামারী এবং তাউন রোগে আক্রান্ত ব্যক্তি যার মৃত্যু হয়েছে সে শহীদের মর্যাদা পাবে। ওয়াল গারিকু শাহীদুন, যে কোনো জায়গা মানে পানিতে অথবা সমুদ্রে ডুবে মারা গিয়েছে অথবা পুকুরে ডুবে মারা গিয়েছে, শাহাদাতের মর্যাদা পাবে। ওয়াজাতু জামবি ওয়া সাহিবু জাতিল জামবি শাহীদুন, যে পার্শ্বদেশে আঘাতপ্রাপ্ত হয়ে অথবা অসুস্থ হয়ে মারা গিয়েছে সে শাহাদাতের মর্যাদা পাবে। ওয়াল মাবধুনু শাহীদুন, যে পেটের পীড়ায় মারা গিয়েছে সে শাহাদাতের মর্যাদা পাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাহিবুল হারিক শাহীদুন, যে আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছে, অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে সে শাহাদাতের মর্যাদা পাবে। ওয়াল্লাযী তামুতু তাহতাল হাদমি শাহীদুন, যে ব্যক্তি কোনো কিছু ভেঙ্গে পড়ে গায়ের উপর মারা গিয়েছে সে শহীদের মর্যাদা পাবে। যেমন
ঘরের ছাদ ভেঙে পড়ে মারা গিয়েছে, দেয়াল পড়ে মারা গিয়েছে, অথবা ব্রিজ পড়ে মারা গিয়েছে, অথবা ট্রাক এসে গায়ের উপর পড়ে মারা গিয়েছে, এই ব্যক্তিও শাহাদাতের মর্যাদা পাবে। ও তারপরে ওয়াল মারআতু বিজুমইন শাহিদুন, আর ওই নারী, যেই নারী পেটে সন্তান বহন করার কারণে, সন্তান প্রসব অথবা সন্তানের কারণে মৃত্যুবরণ করেছে, সেই শহীদ। হাদিসটিকে আবু দাউদের সহিহের মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন। সম্মানিত হাদিরিন, এখানে আমি যে বক্তব্যটি বলতে চাচ্ছিলাম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো এই শাহাদাতের এই যে মর্যাদা, যারা অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে তারা শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু আমাদের এই দেশে সবার নামের আগেই শহীদ শহীদ লিখে দিয়েছে। এটা গলদ, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। ইমাম বুখারী রহমতুল্লাহ এই বিষয়ে হাদিস উল্লেখ করেছেন। সময়ের কারণে সময় আর সাপোর্ট করছে না, এজন্য আপনাদেরকে জোর করে আর শোনাতে চাচ্ছিও না। ইমাম বুখারী রহমতুল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন ফুলানুন শাহিদ, অমুক শাহিদ, অমুক শাহিদ। কাকে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন? কে শহীদ হয়েছে আপনি জানেন কিভাবে? কে শাহাদাতের মর্যাদা লাভ করেছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং আমরা এটা বলতে পারি যে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন। আমরা এই দোয়া করতে পারি যেন আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে থাকেন। আমি এখানে তাদের জন্য 5টি পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা মারা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এবং আমাদের সকলেরই এই উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি, কারণ এটা একটা ট্র্যাজেডি, এই ধরনের একটা দুর্ঘটনা। এর পাশাপাশি আমি একটি বিষয় বলতে চাই, যেটা সরকার বাহাদুরের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। বিষয়টি অবশ্যই তদন্ত হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় একটি ঘরের মধ্যে একজন অন্ধ ব্যক্তিকে মৃত পাওয়া গিয়েছে। অন্ধ ব্যক্তিকে যে কোনো ব্যক্তি মেরে চলে গিয়েছে, কি হবে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করে এর বিচার ফয়সালা করেছেন, ছেড়ে দেন নাই। খেয়াল রাখবেন, ওই মৃত ব্যক্তি তো আর ফিরে আসবে না, কোনোদিন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে কি? তদন্তের মাধ্যমে সম্ভব নয়। কিন্তু তদন্ত হওয়াটা হচ্ছে এটা বিধান, যেহেতু বিচার ফয়সালা ইসলাম আদল জাস্টিসের উপর নির্ভরশীল। এই জন্য যাতে করে জাস্টিস, বিচার নষ্ট, মানে আদল নষ্ট না হয়, ইনসাফ নষ্ট না হয়, সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু এই কথা বলার সুযোগ নেই যে না আমরা বিচার মানে তদন্ত করে লাভ কি। অনেকে আছে ভাই এই তদন্ত করে হবেটা কি? 2 নম্বর বিষয় হলো, যাদের এই মুসিবত এসেছে তাদেরকে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে, তারা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবেন। এরপরে সবর করতে হবে। সবর এখানে অপরিহার্য, সবরের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। আপনি যদি সবরের পরীক্ষা উত্তীর্ণ হন, ওই যে আগে যে বলেছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে যে আমার বান্দা কি বলেছে, যে বান্দা আল্লাহ আর কিছু বলে নাই, আপনার প্রশংসা করেছে, আল্লাহ দিয়েছেন, মেহেরবানি করে আল্লাহ নিয়ে গিয়েছেন, আপনার প্রশংসা করে আপনার কাছে প্রত্যাবর্তন করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, উবনু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দাও, ও সাম্মুহু বাইতুল হামদ, এবং তার নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। আমার বান্দা যেন ওই প্রশংসার ঘরে সে স্থান লাভ করতে পারে। সুতরাং এটা আপনার এইভাবে আপনি কি করবেন, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করার জন্য চেষ্টা করবেন। যাদের এই ক্ষতি হয়েছে তারা এইভাবে চেষ্টা করবেন। এরপরে তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো এই, এখানে যারা মারা গিয়েছে বেশিরভাগই নাবালক, অপ্রাপ্তবয়স্ক, এদের গুনাহ নেই। দোয়া করবেন যেন কিয়ামতের দিন, কারণ এরা কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সুযোগ দিবে, যেন পিতামাতার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে আসতে পারে। আপনি সেই দোয়া করবেন, এটা আপনার জন্য ওই আউয়াদাহুল্লাহু খাইরাম মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন, কারণ হতে পারে যে এই সন্তান বড় হলে হয়তো আপনার জন্য সুপারিশ করার মতো ক্ষমতা তার হতো না, কিন্তু এখন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করার মতো ক্ষমতা আপনার এই সন্তানের হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সন্তানকে কিয়ামতের দিন উঠায়। এই সন্তান যেন তালাশ করে ডেকে বলে যে কোথায় আমার পিতামাতা, আল্লাহ তাদেরকে আপনি জান্নাত দিন, আমি তাদেরকে জান্নাত নিতে চাই। কারণ তাকে সুপারিশ করার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনুমোদন দিবেন এবং অনুমোদন পাবেন। এখানে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই বিলাপ
হইচই, কান্নাকাটি এবং দোষারোপ করা, এটি আল্লাহ তাআলার শানে একেবারেই হারাম। এটা করবেন না। কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি, এটা হারাম, এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার যে ফয়সালা রয়েছে, হাযা ইতিরাদুন আলা আকদারিল্লাহ, আল্লাহর তাকদীরের উপর, নির্ধারণের উপর আপনি কি করলেন? একটা ইতিরাজ করলেন, এর বিপক্ষে অবস্থান নিলেন। এই বিপক্ষে অবস্থান নিয়ে কোনো লাভ নেই, আপনার সন্তানও ফিরে আসবে না। সুতরাং কান্নাকাটি করবেন না, হইচই করবেন না, মানববন্ধন করবেন না। ইয়া সুবহানাল্লাহ, শয়তান এসে আমাদেরকে মানববন্ধনের জন্য নিয়ে যায়। শয়তান এসে সেখানে কি একটা গন্ডগোল বাধায় দেওয়ার জন্য চেষ্টা করেছে। মানে আমার বাসা থেকে বেশ দূরে না তো, ফলে এই ঘটনা মানে অনেকটা আমার চোখের মানে কাছাকাছি। শয়তান এখানে প্রচুর শয়তান ঢুকে গিয়েছে। শয়তান ঢুকে গিয়ে আপনি যেই আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা আপনার কাছ থেকে চলে গিয়েছে, সেটাকে আপনি যাতে করে চলে গিয়েছে আল্লাহর জন্য ছেড়ে দিতে পারেন, এই সুযোগটুকু থেকে আপনাকে বঞ্চিত করার জন্য শয়তান এসে আপনাকে এই ধরনের প্রলোভন দিচ্ছে। কোনো লাভ নেই, কিছুই হবে না, বরং আল্লাহর জন্য ছেড়ে দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই এর জন্য উত্তম প্রতিদান দিবেন। এটা হলো প্রথম দৃষ্টি আকর্ষণী। আরেকটি দৃষ্টি আকর্ষণী রয়ে গিয়েছে, সেটাও খুব সংক্ষেপে বলে দিচ্ছি। আমি খুব আশ্চর্য হচ্ছি, সেটা হচ্ছে এই পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। 1 বছর 2 বছর থেকে নয়, মায়ানমারে আজকে প্রায় 30 থেকে 36 বছর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ফিলিস্তিনে আজকে 47 সাল থেকে আরম্ভ করে 25 সাল পর্যন্ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ইরাকে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। 8 থেকে 10 বছর পর্যন্ত সিরিয়াতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার সংস্থার সেখানে কোনো কাজ নেই। মানবাধিকার সংস্থা, মানবাধিকার কমিশন বাংলাদেশে তাদের অফিস করার জন্য তারা মাথা তাদের একেবারে পাগল হয়ে গিয়েছে। আবার আমাদের সরকারও সংস্কারের অনেক কাজের নাম দিয়ে সবচেয়ে বড় সংস্কার মনে করছে যে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলা। কেন? এর পেছনে একটি গোপন এজেন্ডা রয়েছে। এটা এই জাতির সামনে স্পষ্ট হওয়া উচিত। এই গোপন এজেন্ডা হচ্ছে মানবাধিকার নামে তারা ওই আন্তর্জাতিক যেই সমস্ত ষড়যন্ত্র রয়েছে, নারীবাদী ষড়যন্ত্র রয়েছে, সমকামিতার ষড়যন্ত্র রয়েছে, LGBTQ ষড়যন্ত্র রয়েছে, এই সকল ষড়যন্ত্রকে এই বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে তাদের একটা রক্ষণাবেক্ষণের স্থান, তাদের একটা নিরাপদ স্থান বাংলাদেশে নিশ্চিত করার জন্য এটাকে অফিস খোলা হচ্ছে। আমি আজকের এই মিম্বর থেকে দৃঢ়তার সাথে এর প্রতিবাদ জানাই। এটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। বাংলাদেশে আমরা কি সমকামিতাকে অনুমোদন দিতে পারবো? মুসলিমরা কি সমকামিতার দিকে যাবে? মুসলিমরা কি ওই নারীবাদীরা যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যকে সমর্থন করতে পারে? মোটেও না। সুতরাং এটা সরকারের কাছে আমাদের স্পষ্ট কথা, সেটা হলো এই, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানেই তাদেরকে সুযোগ দেন। আলহামদুলিল্লাহ এখানে অত বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়নি। একেবারে লঙ্ঘিত হচ্ছে না সেটা আমি বলছি না, কিন্তু মানবাধিকারের নামে এই ছাতা দিয়ে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা এদেশের মানুষ খাবে না, এদেশের মানুষের প্রয়োজন হবে না। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লি শানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত, অসুস্থ, সমস্যাগ্রস্ত রয়েছে তাদের সবাইকে মেহেরবানি করে বিপদ, অসুস্থতা, সমস্যা, সংকট থেকে মুক্তি দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা দুনিয়াতে এখানের মুসল্লি আমাদের সাথে ছিলেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, মেহেরবানি করে তাদের কবরকে আপনি রহমত দিয়ে ভরপুর করে দিন রব্বুল আলামিন। তাদেরকে আপনার রহমত দিয়ে শামিল হাল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন পৃথিবীর মুসলিমরা বিশাল বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। প্রতিদিন 1 শতাধিক
ফিলিস্তিনি শিশু না খেয়ে মারা যাচ্ছে। রব্বুল আলামিন, এটা আমাদের সহ্যের বাইরে। আপনি মেহেরবানি করে এর জন্য একটি উত্তম ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, এর জন্য উত্তম ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মুসলমানরা যেখানে যেভাবে নির্যাতিত হচ্ছে তাদের উপর আপনি আপনার পক্ষ থেকে সাহায্য নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করুন। আর যে সমস্ত শিশুরা, নাবালক প্রাপ্তবয়স্ক শিশুরা এই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে, মেহেরবানি করে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। তাদেরকে আপনি, তাদের যদি কোনো গুনাহ খাতে থাকে সেটা ক্ষমা করে দিন রব্বুল আলামিন। তাদের পরিবার পরিজনকে রব্বুল আলামিন মেহেরবানি করে তারা যেন সবর ইখতিয়ার করতে পারে, সবরে জামিল করতে পারে, সেই তৌফিক আপনি দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীমুল জালিলা ইয়াযকুরুকুম ওয়া ইয়াশকুরু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।